পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে জেলা সদরের হিমায়তপুর ইউনিয়নের বেতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন। তিনি হিমায়তপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শুকুর আলীর ছেলে। এ ঘটনায় আহত ৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হিমায়তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমের বিরোধ চলছে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। শনিবার সকালে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আবুল হাশেমের সমর্থক জালাল উদ্দিন সহ অন্তত ৫ জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে জালাল উদ্দিনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, মুমতাজ পক্ষ ও হাশেম পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। সংঘর্ষের বিষয়ে জানতে বিএনপি নেতা মুমতাজ আলী ও আবুল হাশেমের সঙ্গে কথা বলার জন্য তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন। রাজনৈতিক কোনো বিরোধ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, অনুসন্ধান নিউজ।